আমরা সাধারণত বিকাশ অ্যাপসের মাধ্যমে মিটারের রিচার্জ করি, প্রিপেড মিটারে। এটা দোকান থেকে হতে পারে অথবা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে হতে পারে। সেক্ষেত্রে অনেক সময় রিচার্জের পর টোকেন নাম্বারটা আসে না, এসএমএসের মাধ্যমে আসে না, অথবা আপনি পেয়েছেন সেটা হারিয়ে ফেলেছেন অথবা এসএমএস ডিলিট করে ফেলেছেন। এখন কিভাবে আপনি টোকেন নাম্বার বের করবেন? পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। আপনারা দেখছেন নাজিমস গুডনেস। সর্বপ্রথম চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি আমার মোবাইলের একটি ব্রাউজারে চলে গেলাম এবং সার্চ লিস্টে সার্চ করবেন বিকাশ। বিকাশ লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে বিকাশের, এটাতে প্রবেশ করবেন। এরপর ডান কর্নারের উপরে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। আপনি বাংলা অথবা ইংরেজি যে ভাষার সুবিধা হয় সে ভাষা আপনি করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করে সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর পে বিল এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরেই লক্ষ্য করুন নিচে গেলেই এখানে ইলেকট্রিসিটি বিল, যেহেতু আপনি ইলেকট্রিসিটি বিল দিয়েছেন, কোড নাম্বার পাননি, সেহেতু ইলেকট্রিসিটি বিলে ক্লিক করবেন। এরপর একটু নিচে গেলেই আপনি লক্ষ্য করবেন এখানে কালেক্ট বিল টোকেন, তার মানে আপনি যে টোকেন নাম্বারটি পাচ্ছেন না প্রয়োজন সেই বিল টোকেনটি জন্য এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথম ঘর এখানে দেখুন, লক্ষ্য করুন প্রথম ঘর চলে এসেছে। এখানে আপনি মিটার নাম্বার দিবেন, মিটার অ্যাকাউন্ট কাস্টমার নাম্বার, মানে মিটার নাম্বারটি এখানে চেয়েছে, এটা আপনি দিবেন। এরপর এই যে এন্টার কোড, এখানে আপনি উপরে যে উল্লেখিত ক্যাপচারটি দিয়ে দিবেন। যেমন এখানে 24, স্মল লেটারের ইউ, ক্যাপিটাল লেটারের বি এবং আরেকটা বি, এটা দেওয়ার পর এখানে যেভাবে থাকবে ঠিক সেভাবে দিবেন। গেট টোকেন নাম্বারে ক্লিক করুন। লক্ষ্য করুন অলরেডি এখানে টোকেন নাম্বারটি শো করেছে। যে টোকেন নাম্বারটি আপনি রিচার্জের পর পাননি, এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। আপনি কপি করে কাউকে পাঠাতে পারেন অথবা আপনি আপনার মিটারে রিচার্জ করতে পারেন। এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার যে টোকেন নাম্বারটি পাচ্ছেন না সেই টোকেন নাম্বারটি সংগ্রহ করতে পারেন।